মায়েদের রান্নার আসলেই কোনো তুলনা হয় না। আমার মনে হয় পৃথিবীর সব সন্তানদেরই তার মায়ের রান্নাই তার কাছে বেস্ট মনে হয়, যেমনটা আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি এই তো সকাল থেকেই শুরু করে দিলাম। এদিকে মেয়ে নাস্তা খাচ্ছিল, আর আজকে আমার মেয়েটা ভীষণ অসুস্থ। গতকালকে থেকে ওর জ্বর আসছে, ওকে নিয়ে আমরা ভীষণ চিন্তিত, কারণ ওর পরীক্ষা চলতেছে। এই সময় হচ্ছে অসুস্থ হতে হলো। সবাই একটু দোয়া করবেন বেশি বেশি আমার মেয়ের জন্য, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। কিছুই খেতে পারতেছিল না, তারপর হোটেল থেকে একটু নাস্তা এনে দিলাম, তো খেয়ে তারপর ওষুধ খাইয়ে দিলাম। আর এদিকে যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি, মেয়ে অসুস্থ, ও হচ্ছে কান্নাকাটি করতেছিল, তো সকালবেলা একটু বাইরে বের হলাম, হয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এদিক দিয়ে আমাদের আজান সোনা দেখেন দোল খাচ্ছে, আর সে তো দোল খেতে ভীষণ পছন্দ করছে, আর তার দাদা ভাই আবার একটু তাকে দোল খাওয়াইতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিক দিয়ে আজকে ভীষণ মেঘ করেছে, সকাল সকাল মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আমি হাঁটতে হাঁটতে হঠাৎ হচ্ছে আমার মায়ের গাছের দিকে চোখ পড়লো। এখানে হচ্ছে আমার আম্মু কিছু ধরনের গাছ লাগাইছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে পুঁইশাক গাছ লাগাইছে, তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা গাছ লাগাইছে। আমার আম্মুর হাতে সব কিছুই না খুব ভালো হয়। ছোটোবেলা থেকে যখন আমার আম্মুকে দেখেছি, আমরা যখন গ্রামে থাকতাম বিয়ের আগে, তখন আমার আম্মু যে ধরনের গাছ লাগাইতো না কেন এত সুন্দরভাবে হতো। আমার আম্মু কখনোই সবজি হচ্ছে কিনে খেত না, সব সবজি আমার আম্মু লাগাতো। এত পরিমাণে হতো সবজি, মানে আশেপাশের মানুষেরা আমার আম্মুর থেকে সবজি নিয়ে তারপরে খেত। মানে এত পরিমাণে সবজি হতো, আমরা খেতে পারতাম না, এর জন্য আর কি আশেপাশের মানুষদেরকেও দিয়ে দিতাম। আর এদিক দিয়ে ইয়ামিন আবার আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আন্টি এগুলো কে লাগাইছে। আমি আবার বললাম যে তোমার নানু লাগাইছে। আর এদিকে আজকে তো আমার রান্না বান্নার একদমই প্যারা নেই। আজকে আপনাদের সাথে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করলাম না, কারণ আমি আজকে রান্না বান্না করিনি। আজকে হচ্ছে আম্মুর বাসায় খেয়ে নেব আমার বাবার সাথেই। তো আমি তেমনভাবে আসলে আসার পরে আম্মুদের সাথে বাসা নেওয়ার পরে তেমনভাবে রান্নাবান্নাই করা হয় না। দেখা যায় মায়ের বাসায় খেয়ে নেই, মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছে করলে রান্না করি, এমনটা হয় আর কি। তো আম্মু আজকে গরু মাংস রান্না করতেছিল, আর এখানে আবার ভাত বসাই দিছে। তো আজকে এখানেই খেয়ে নিব, যেহেতু মেয়ে অসুস্থ, ওরকমভাবে রান্নাবান্না করতেও যায়নি। তো যাই হোক, এখানে আম্মুর রান্না তো প্রায় হওয়ার দিকে। আর এদিক দিয়ে আমি আবার আজান শোনার জন্য একটু খাবার বসাই দিছি। এটা হচ্ছে গিয়ে রাইস সেলাইন, ওর হচ্ছে একটু পেটে সমস্যা করেছে, যার কারণে অন্য কোনো খাবার ওকে দিব না। আর বাচ্চাদের একটু পেটের সমস্যা করলে কিন্তু বাড়তি যে খাবারগুলো খাওয়ানো হয় ওগুলো না দেওয়াই ভালো, তাহলে কিন্তু পেটটা সহজে ভালো হয় না। যেহেতু ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ নিয়ে আসছি, আর এখানে রাইস সেলাইন দিছে, এটা রান্না করে মানে খাওয়াতে বলেছে, এর জন্য রান্না করে নিতেছি, এখন ওকে খাইয়ে নিবার। এদিকে আমার আম্মুর রান্নাও কিন্তু কমপ্লিট। আমার আম্মুর হাতের মানে মাংসটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে বলার মতো না। মায়েদের সব রান্নাই মজা, কিন্তু কিছু কিছু রান্না আছে ওগুলো আসলে ভোলা যায় না। আমার আম্মুর হাতের মাংস রান্নাটা আমার ভীষণ পছন্দ। আর একটা রেসিপি আছে কাঁঠালের বিচি, ওই রেসিপিটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। সেটা তো কোনো তুলনাই হয় না, আমার আম্মুর হাতে অনেক মজা হয়। আর এদিকে মারিয়াকে আবার একটু পড়তে বসাইছি, ওকে গোসল করিয়ে খাইয়ে তারপরে পড়তে বসাই দিয়েছি। যেহেতু কালকে পরীক্ষা, বলতেছি তুমি শুয়ে শুয়ে একটু পড়ো, যতটুকু পড়তে পারো ততটুকুই হয়তো পরীক্ষা দিতে পারবে, না হলে তো কিছুই দিতে পারবে না। তো যাই হোক, এদিকে আমরা তো খাওয়া দাওয়া আগেই করে নিয়েছি, আর আপনাদের ভাইয়াও এসে খাচ্ছিল আর অনেক প্রশংসা করছিল, বলতেছিল অনেক রান্নাটা মজা হয়েছে, তরকারিটা মানে আসলে আমার মায়ের হাতের মাংস রান্নাটা খুবই মজা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।